তোমার জন্য অনেক আয়োজন করেছি, আর এগুলো তুমি ছেড়ে দিবে? শ্রীকৃষ্ণ বললেন, দেখো, যে ভিক্ষা করে খায়, যে ভিক্ষুক, সে না জানি কত কষ্ট করে আজকে আমার জন্য আয়োজন করবে। আর তুমি তো রাজা, প্রতিদিন এইভাবে তুমি শান্তি আয়োজন করতে পারো, প্রতিদিন করতে পারো, কিন্তু অত করতে পারবে না। তাই আমি তার এখানে যাই, তোমারটা না হয় আরেকদিন হবে। দেখুন, সরাসরি কিছু বলেননি এখানে, সরাসরি কিন্তু বলেননি যে তুমি অহংকার করেছো, আমি সেবা করবো না। দেখুন, এখানে পাশ কাটিয়ে গেলেন, ডাইরেক্ট কিছু বলে তাকে আঘাত দেয়নি। কিন্তু আমাদের এই সাধুগুরু বৈষ্ণবের মধ্যে এই শিক্ষাটা পর্যন্ত আজকাল নেই। দেখবেন, যদি কয়েকজন সাধুগুরু বৈষ্ণব একত্র হয়, হ্যাঁ, এখানে 4-5টা চুলা হয়ে যাবে। এ বলবে আমি তো ওরাতে নেই না, ও বলবে আমিও তো নেই না, ও বলছে আমিও নেই। এখন কি করবেন? যারা অনুষ্ঠান করছে তারা তো বিপদে পড়ে গেল, কি করবে? এখন মনটা খারাপ করবে, ঠিক আছে, আবার ডাইরেক্ট বলা হবে, আরে আমি তো অমুক, তুমি তো এখানে। দেখুন, ভগবান এখানে বলছে এইভাবে নয়, হ্যাঁ, কৌশলে যেন সে আঘাত না পায়, সেইভাবে তিনি চলে গেলেন, জীবকে তত্ত্ব শিখালেন। হে জীব, তোমরা এইভাবে চলো, কাকে ভালোবাসি তুমি জেনে নাও। দেখো, ভালোবাসা কোথায়? যেখানে ভালোবাসা, যেখানে ভক্তি, সেখানে চলে যায় ভগবান। যেখানে ভালোবাসা নাই, যেখানে ভক্তি নাই, শ্রদ্ধা নাই, সেখানে। তাই ভক্তিহীন ব্যক্তির কাছ থেকে কৃষ্ণ চলে যান, অহংকারের কাছ থেকে চলে যান। তিনি চলে গেলেন সেই ভিক্ষুকের বাড়ি, যার ঘরে কিচ্ছু নেই, অভাব। ভিক্ষার নিয়ম আছে, যারা ভিক্ষা করে তারা সঞ্চয় করতে পারে না, সঞ্চয় করলে ভিক্ষা হয় না। আজকাল দেখা যায় সারাদিন ভিক্ষা করে, পরে সঞ্চয় করে জমি রাখে, সুদি লাগায়। এগুলো ভিক্ষার নিয়ম না। ভিক্ষা যতটুকু আমার আজকে প্রয়োজন, ততটুকু ভিক্ষা। এমন সময় শ্রীকৃষ্ণ সেখানে গিয়ে উপনীত হয়েছেন যে ভিক্ষা করে বিদুর এখনো বাড়িতে আসেনি। বিদুরের স্ত্রী একা বাড়িতে। কৃষ্ণ গিয়ে বলছে, মা, আমার খিদে পেয়েছে, কিছু সেবা দেও তো। ঘরে যদি কিছু না থাকে, যদি কোনো অতিথি গিয়ে বলে যে আমাকে একটু সেবা দেন, তাহলে ঘরে কিছু না থাকলে মনটা কেমন হবে? মানুষ কখন কাঁদে? অভাবে পড়িলে সকলেই কাঁদে, অভাব না থাকলে, কষ্টে না পড়লে কাঁদে না। এই জন্য বিদুরের স্ত্রীর কান্নাটা ভেঙে গেল, কারণ অতিথি এসেছে, তাও সাধারণ কোন অতিথি নয়, ঘরে তো কিচ্ছু নেই, আমি তো কিচ্ছু দিতে পারবো না। কিন্তু তিনি বলছেন কি, তুমি আমাকে কিছু দাও, চাইছে আমাকে দাও, কি দিবেন তিনি? তাই এই অভাবের জন্য কাদাটা বেড়ে গিয়েছে। দেখুন, ভগবান সবকিছু সহ্য করতে পারে, আপনি আঘাত করেন, আপনাকে কিচ্ছু বলবে না। আপনি গালি দেন, আচ্ছা আমরা গালি দেই না ভগবানকে? একটু অভাবে বললে, কষ্টে বললেই তো ওকে দোষী মরার ভগবান, যত কষ্ট তুমি আমাকে দাও,
তুমি চোখকে দেখো না, কানা অন্ধ, কত কথাই না বলি, কিন্তু তিনি কিছু বলেন না আমাদের। সহ্য করতে পারি। ভৃগুমুনি নারায়ণের ভক্তকে পদাঘাত করেছিলেন, তবুও তিনি সহ্য করে নিয়েছেন, মনে কিছু করেন। যার জন্য তিনি ভক্তের এই চিহ্নটা ভক্তকে ধারণ করলেন, যে ভক্তের পদ চিহ্ন আমি কোনোদিন মুছব না, ওটা আমি রেখে দিই। তাই তিনি রেখে দিয়েছেন অদ্যবধি নারায়ণের ভক্তকে, সেই ভক্তের ভৃগুমুনির পদ চিহ্ন অদ্যবধি আছে। এই জন্য বৃন্দাবনে এসে যদি ভক্তিপ্রত ভাবে দুপুরটা নয়নের জল দেও, কেউ দিতে পারে? এই দুপুরটা নয়নের জলের কাছে আমার রাধা কৃষ্ণ যুগল বিক্রি হয়ে যায়, সেই ভক্ত কিনে নিয়ে বাড়ি এখানে সরাই করতে এসেছে, এখানে হার বসেছে, এই হাটে বেচাকিরি হচ্ছে, আপনি কিনতে পারেন। এত সস্তা জিনিস কোথাও পাবেন না। আপনি বাজারে যান তো, গিয়ে বলেন তো কেঁদে কেঁদে যে আমাকে সদাই গুলা দিবেন গো, দেখুন তো কেউ আপনাকে দোকানদারে দেয় কিনা। আপনি দিবে আমার ডাল নাই চাল নাই, একটু দেন তো গিয়ে। কেউ দিবে না, ধমক দিয়ে বের করে দিবে। কিন্তু একমাত্র আমার ভগবানই বলেছেন যে ভক্তের নয়ন জলের কাছে আমি বিক্রি হয়ে যাব, আমি আমার থাকবো না, আমি দাস, এই ভক্তের দাস হয়ে তার কর্ম করে বেড়াবো আমি। দেখুন, শক্তি থাকতে ভক্তি দিতে হয়, শক্তিটা চলে গেলে ভক্তিটা আর দিতে পারবেন না। এটা দেখুন না, আচ্ছা এই মুনি কি গত বছর এখানে এসেছিল? আপনারা দেখেছেন? আসেনি। কারণ কেন আসেননি তিনি? কারণটা আসার মতো শক্তি ছিল। উনি যে আসবেন, আসার মতো শক্তিটা ছিল না। সংবাদ পাঠিয়েছিল, আমাকে এসে বলছে এই কীর্তনের মধ্যে সবসময় উনি থাকবেন, তাই উনি আসতে পারছেন না, অসুস্থ, আপনাকে একটু যেতে বলেছে। আমি সংবাদ পেয়ে আমি দেখতে গিয়েছি।
কেঁদে কেঁদে বলেছিল যেখানে বৃন্দাবন হচ্ছে কিন্তু আমার ভাগ্যে আর আমি যেতে পারিনি। কেঁদে কেঁদে ভগবানের কাছে বলেছিল যে আমার শক্তি নেই, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, তাই আমি আবার চলে যেতে আমাকে আশীর্বাদ করে যদি আমি সুস্থ হই, আমি সুস্থ হয়ে যেন এই কীর্তনে আমি আসতে পারি। দেখুন ভগবান কথা শুনেছে, উনি কথা শুনেছেন, এবার কিন্তু এসেছেন। তাহলে শক্তি না থাকলে আপনার ভক্তি আর দিতে পারবেন না। শক্তি না থাকলে বৃন্দাবনে আসা যায় না। তাই শক্তিটা হচ্ছে আমাদের মূলধন। এই দেহটার শক্তি আছে, আপনার সব আছে, সবাই ভালোবাসবে। শক্তি চলে গেলে এই জগৎ আর আপনাকে কেউ দেখতে পারে। এই জন্য যতটুকু সময় শক্তি আছে আপনার, অতটুকু সময় এখানে ব্যয় করুন, আর নয়নের জলটা এখানে দিয়ে যান, ভগবানকে দিয়ে যান। অন্যের জন্য কাঁদবেন না, ভগবানের জন্য কাঁদুন। যে কাঁদে তার কাছে দৌড়ে চলে যায়। ভগবানকে আপনি দৌড়ে ধরতে পারবেন না, খুঁজেও পাবেন না, কিন্তু আপনি বসে বসে কাঁদুন আর বলুন, হে গোবিন্দ, আমার মতো হতভাগা, আমার সাধন ভজন কিচ্ছু জানা নেই প্রভু, আমার মতো এই দুর্ভাগা, এইভাবে প্রতিদিন কাঁদুন, নয়নের জল দিয়ে যান। তিনি আপনার কাছে চলে গিয়ে দর্শন দিয়ে বলবে, দেখ আমি তাকে দেখতে এসেছি। তিনি আছেন। বিদুর সেবা দিতে পারে না ভালোভাবে, শুধু নয়নের জল প্রতিদিন দিত, কিন্তু ভালো করে সেবাটা দিত। কারণ পরের বাড়ি ভিক্ষা করে যা পাওয়া যায় তাই তো সেবা দেওয়া হয়, ওটা তো ইচ্ছা মতো হয় না। কিন্তু নয়নের জল প্রতিদিন তোমাকে দিতে পারেনি। সবাই তোমাকে সবকিছু দেয়, কিন্তু আমি, কারণ আমার তো কিছু নেই, আমি তো কাঙাল। কাঙালে কি দিতে পারে? শুধু নয়নের জল এইভাবে দিত। দেখুন বিনা নিমন্ত্রণে শ্রীকৃষ্ণ চলে গেল, বিনা নিমন্ত্রণ লাগেনি, একাই চলে গেলেন। ভক্তের নয়নের জলের মূল্য দিতে ভগবান নিজে দৌড়ে চলে যায়। হরে রাম হরে রাম 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 হরে হরে। তারা শুধু ভগবানের জন্য কাজে, গোবিন্দের জন্য কাজে, কারোর জন্য কাজে। আর এই জন্য ভগবান আনন্দের সাগরে ভাসছেন, আনন্দ চিত্তে সেবা করছেন।